এসো কাছে এসো, দেখো নিশুতি রাত কেমন ঘুমিয়ে আছে। এসো কাছে এসো। Hello viewers, welcome to my channel Bengali Story and Poetry and welcome to my program Golpo Didar Ashur. মিস্টার সোম আমার বস আমায় এখানে রেখে গেছেন। অফিসের বেশ কিছু কাজ জমে গেছে যা নিশ্চিন্তে নিরিবিলিতে বসে করতে পারবো বলে আমাকে এখানে উনি নিয়ে এসেছিলেন। একটু আসছি বলে সেই যে গেছেন আর বেপাত্তা, মনে হয় ভুলেই গেছেন আমার কথা। জায়গাটা বেশ সুন্দর, ঘন জঙ্গলের মাঝে এই কাঠের বাংলো দোতলা বাড়িটা। জঙ্গল এতটাই ঘন যে দিনের আলো প্রবেশ করে না বললেই চলে, তবু দিনের বেলাটা বেশ ভালোই লাগে। একটু একটু রোদ, একটু একটু ছায়া, একটু একটু আলো, একটু একটু অন্ধকার, তার মাঝে আমি কখনো ঘরে কখনো বাইরে, বেশ ভালো কাটে সময়টা। আরে একটা গাড়ি এলো মনে হচ্ছে, দেখি তো জানলা দিয়ে উকি মেরে। ও হ্যাঁ, মিস্টার সোম এসেছেন, সঙ্গে একটি খুব মিষ্টি মেয়ে। দুজনে একেবারে হেসে গড়িয়ে পড়ছে। আরে দরজা খোলার আওয়াজ হচ্ছে, আমি তাড়াতাড়ি এই কোণাটায় লুকিয়ে যাই, দেখি ওরা কি করে। দুজনে মিলে এসে সোফাটায় বসলো। তারপর মিস্টার সোম একটা প্লেট আর দুটো গ্লাস নিয়ে এলেন। প্লেটে চিপস ঢাললেন, গ্লাসে পানীয় ঢাললেন। দুজনে মিলে খুব এনজয় করে খাচ্ছেন, পান করছেন আর খুব প্রেম করছেন। এইভাবে ওদের প্রেম করা দেখতে দেখতে কেটে গেল বেশ খানিকটা সময়। মিস্টার সোম বললেন, জুলি আমি কিচেনে যাচ্ছি লাঞ্চ রেডি করতে। মেয়েটি বলল ওকে। সোফায় বসে ম্যাগাজিনের পাতা উল্টাতে লাগলো। আমি চুপ করে বসে আছি কোণাটাতে, সব শুনছি, সব দেখছি। একটু বাদে মিস্টার সোম ফিরে এসে বললেন, জুলি লাঞ্চ রেডি, চলে আসো ডাইনিং টেবিলে। তারপর দুজনে খুব মজা করে লাঞ্চ সারল। একটু পরে মিস্টার সোম শুনলাম জুলিকে বলছেন, মাই ডিয়ার জুলি, আজকে আমরা এখানে এসেছি কেন বলো তো? আজকে তোমার সঙ্গে আমি একটা খেলা খেলবো, দারুণ মজার খেলা। আমি প্রথমে তোমার চোখটা বেঁধে দেব, তারপর তোমার হাত দুটোকে বেঁধে দেব, তারপর একটা দারুণ মজার খেলা খেলবো। জুলি দেখলাম একটু ভয় পেল না, খুব হাসছে শুনে। তারপর মিস্টার সোম একটা কালো কাপড় দিয়ে জুলির চোখ দুটো বেঁধে দিল। ওর হাত দুটোকে আলাদা আলাদা করে খাটের দুই প্রান্তে শক্ত করে বেঁধে দিল। তারপর জুলি কিছুই দেখতে পেল না, কিন্তু আমি দেখতে পেলাম মিস্টার সোম একটা ধারালো ছুরি হাতে জুলির দিকে একটু একটু করে এগিয়ে আসছেন। তার ঠোঁটের কোণায় একটা পৈশাচিক হাসি, চোখ দুটো জ্বলছে আগুনের মতো। ছুরির ফালাটা দিয়ে জুলির বিভিন্ন জায়গায় খোঁচা দিচ্ছেন, রক্ত বেরিয়ে আসছে, আর একটু একটু করে জুলির শরীরের জামাটা ছিঁড়ে দিচ্ছেন ছুরির ফালাটা দিয়ে। জুলি চিৎকার করে উঠল, সোম কি করছো তুমি? কি করছো? আমার ব্যথা লাগছে, তুমি কি করছো? মিস্টার সোম অট্টহাস্য করতে থাকলেন। জুলি চেঁচাতে থাকলো, কাঁদতে থাকলো, আকুতি করতে থাকলো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। যখন ওরা এইসবে ব্যস্ত, আমি আস্তে করে কোণাটা থেকে বেরিয়ে দরজা খুলে বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে আমি দরজায় জোরে জোরে আঘাত করতে লাগলাম। জানলার কাছে গিয়ে জানলায় জোরে জোরে আঘাত করতে লাগলাম।
মিস্টার সোম এবার জুলিকে ছেড়ে দিয়ে কে কে করে চিৎকার করে দরজা খুলল, বাইরে এলো। আমি তো ততক্ষণ লুকিয়ে পড়েছি, কিছুই দেখতে পেলেন না। আবার বিরক্ত হয়ে দরজা বন্ধ করে আবার জুলির দিকে এগোতে নিয়েছেন। আমি জানলায় বাড়ি দিচ্ছি, দুম দুম করে বাড়ি দিচ্ছি। আবার মিস্টার সোম কে কে করে চিৎকার করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। আবার কিছুই দেখতে পেলেন না, আবার ঘরে ফিরে গেলেন। ধ্যাত, মেজাজটাই নষ্ট করে দিল বলে মিস্টার সোম দরজা খুলে বেরিয়ে গেলেন। গাড়িটা নিয়ে জঙ্গলের ভেতর চলে গেলেন। আমি সেই সুযোগে ঘরে ঢুকে তাড়াতাড়ি করে জুলির হাত দুটো খুলে দিলাম, চোখের বাঁধনটা খুলে দিলাম, দিয়ে আবার আমি কোনায় গিয়ে লুকিয়ে পড়লাম। জুলি তাড়াতাড়ি উঠে দরজা খুলে দৌড় লাগালো। তারপর জঙ্গলের ভেতর দিয়ে দৌড় দৌড় দৌড়। জানি না ও মুক্তি পাবে কি না, জানি না ও কোথায় গিয়ে থামবে। আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি এরপরে কি হবে। মিস্টার সোম ফিরে এসে দেখলেন খাঁচা খালি, পাখি উড়ে গেছে। বিরক্ত হয়ে বসে রইলেন। গ্লাস নিয়ে এলেন, পানীয় ঢাললেন, পানীয় পান করতে লাগলেন। এমন সময় দরজায় বাড়ি পড়ল। বিরক্ত হয়ে উঠে গিয়ে দরজা খুললেন মিস্টার সোম। জুলি ফিরে এসেছে, সঙ্গে পুলিশ, এবং চিৎকার করে ও ধরিয়ে দিয়েছে মিস্টার সোমকে। মিস্টার সোম তার সঙ্গে যা যা করেছে সব পুলিশকে জানিয়েছে, রিপোর্ট করেছে, ডায়েরি করেছে মিস্টার সোমের বিরুদ্ধে, এবং মিস্টার সোমের হাতে হাত করা পড়ল। পুলিশ অফিসার বললেন, আমরা অনেক দিন ধরে আপনাকে খুঁজছি। আপনি এখানে অনেক অপরাধ করেছেন। কিছুদিন ধরে আরেকটি মেয়েরও মিসিং রিপোর্ট আমাদের কাছে আছে বলে ঘরের চারিদিক ওরা খুঁজতে লাগলো তন্ন তন্ন করে। আমি যে কোণাটায় দাঁড়িয়েছিলাম সেদিকে এগিয়ে এলো ওরা। সেদিকে একটা কালো বাক্স ছিল, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছি। বাক্সটা টেনে বার করলো, বাক্সটা খুলে ফেললো। একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে বাক্সটা থেকে, সবাই নাকে চাপা দিচ্ছে। বাক্সটা খুলে একটা ঢাকা দেওয়া মানুষের দেহ থেকে মুখের কাপড়টা সরিয়ে দিল অফিসার। আমি আটকে উঠলাম, এ কি, এটা তো আমি। আমার অবাক হওয়ার শেষ নেই। তার থেকেও অবাক হয়ে গেলাম যখন জুলি আমার দিকে এগিয়ে এসে, থুড়ি আমার লাশটার দিকে এগিয়ে এসে গলে পচে ফুলে ওঠা আমার হাতের পাতাটা ওর হাতে নিয়ে আমার মরা মুখটার দিকে তাকিয়ে বলে উঠল, থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ। তুমি যদি আমার হাতটা না খুলে দিতে, তুমি যদি বারবার করে দরজা ধাক্কিয়ে জানলা ধাক্কিয়ে মিস্টার সোমকে অন্যদিকে নিয়ে না যেতে, তাহলে আমি কিছুতেই আজকে আর প্রাণে বাঁচতাম না। আমার এই নতুন জীবন তোমার দেওয়া। ओके व्यूअर्स, आज के लिए बस इतना ही। टाटा, बाय बाय, टेक केयर, चाओ।